জয়া তো সুপার আর্টিস্ট, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। যে কোনো চরিত্রের জন্য উনি পারফেক্ট, ওনাকে যেটা দিবেন সেটাই। আর আমি যেটা হয়েছে, আমাদের প্রিপারেশনটা ছিল, আমরা স্ক্রিপ্টটা আগে পেয়ে গেছি, আমি একটু সময় নিছি আমাকে গুছানোর জন্য। আমার যে ক্যারেক্টারটা আমি করছি, আমি ক্যারেক্টারের মধ্যে ঢোকার জন্য একটু টাইম নিছি, এবং ওনার সাথে যেই আর্টিস্ট হিসেবে যেই কোঅর্ডিনেশনটা, এটা ভালো ছিল, কারণ আমরা আলোচনার মাধ্যমে করছি। উনি আমাকে গাইড করছে, আমি ওনাকে ফলো করছি। আবার আমার ডিরেক্টর যে ছিল মুর্তজা আতাশ জামজাম, সে 24 আওয়ার এইটার ভিতরেই ছিল, এবং সে সবসময় আমাদেরকে বলছে আমি এইভাবে চাই না, ওইভাবে চাই, ওইভাবে চাই না, ওইভাবে চাই। আমরা অনেক কিছু, যেমন জয় আমাদের জন্য কোনো ম্যাটার না, আমরা মেকআপ টেকআপ আমি নেই না এমনি তো, বাট জয়ার মতো একটা আর্টিস্ট, আপনারা যাকে গ্ল্যামার গার্ল হিসেবেও জানেন, সো সে কিন্তু দেখেন পুরো মেকআপ ছাড়াই সিনেমাটা করছে। দিস ইজ লাইক এ কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস ফ্রম হার সাইড। সো একটা আর্টিস্ট যেই চিন্তাগুলো করে, চেতনাগুলো নিয়ে ইয়ে করে, সেটাও তার মধ্যে ছিল, এবং আমরা দুজন খুব ভালোভাবে কাজ করছি, আমাদের কোনো গ্যাপ ছিল না আন্ডারস্ট্যান্ডিংয়ে। প্রচারণাটায় আমরা আসলে আমাদের যে মেইন থিমটা, এটা হচ্ছে গল্প, গল্পের প্রচারণাটা আমরা ডিজিটাল মিডিয়াতে করার চেষ্টা করছি। আর আমাদের ফিল্মটা হচ্ছে, আমরা যেটা বলছি যে আমরা অনেক ধুমধারাক্কা, অনেক শো অফের মধ্যে দিয়ে যেতে চাই না, যে 100 কোটি টাকার বাজেটের ছবি, 50 কোটি টাকার বাজেটের ছবি, আমরা 5 দিন ধুমধুম করে মাইকিং করব, ইয়ে করব, এইটা আমরা আসলে করতে চাইনি। আমাদের ছবিটা আপনার ফার্স্ট শো থেকে লাস্ট শো পর্যন্ত যতদিন হলে থাকবে, যাতে এটা একটা মানুষের দ্বারা স্প্রেড হয়, এইভাবে আমরা চিন্তা করছি। যে আমরা নিজেদের ছবি অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, আসবেন দেখবেন, এইটা আমরা চাইনি। আমরা চাচ্ছি আপনারা বলুন, মানুষ বলুক। আমাদের ফিল্মটা ধরেন, আমরা গোয়া ফেস্টিভ্যালে আমাদের 140টা ফিল্মের মধ্যে এটা অ্যাওয়ার্ডেড হয়েছে। এটা ওরা যে প্রদর্শনী করে, নর্মালি 3টা থেকে 4টা শো দেয়, আমাদের এটা প্রায় মোর দ্যান 12 শো দিছে, পাবলিক ডিমান্ড। কারণ আমাদের যে ভাষাভাষী মানুষগুলো আছে কলকাতার, ওরা যায়, তারপরে বাংলাদেশ সম্পর্কে ইন্ডিয়ার কিন্তু একটা ভালো ধারণা থাকে, যে বাংলাদেশ থেকে কি ফিল্মটা আসছে, এইটা একটা। তারপর আপনার ইয়েতে যেটা গেল, সেটা হচ্ছে যে ইরানে যেহেতু নির্মিত হয়েছে, ইরানে কিন্তু প্রচণ্ড রকমের সিনেমা প্রেমী একটা কান্ট্রি, প্রচণ্ড রকমের। ওদের 5 মিনিটস থেকে 4 আওয়ার্স পর্যন্ত ফিল্ম তৈরি হয়, কিন্তু প্রত্যেকটা ফিল্মে এক একটা কিছু থাকে, এক একটা মেসেজ থাকে, এক একটা উপজীব্য থাকে। সো ইরানে যখন এই ফিল্মগুলো ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে আপনার হচ্ছিল, আমাদের হলগুলো পুরো ভর্তি হয়ে গেছে, ওখানে আমাদের অ্যাওয়ার্ড ছিল। আমাদের এই ফিল্মটা আমেরিকাতে গেছে, অনেকগুলো রাশিয়াতে গেছে। সো আমরা সব জায়গায় যেতে পারিনি বিকজ অফ দ্য প্রতিবন্ধকতা, বা নিউজও আসেনি, বাট এই ফিল্মটা অনেক জায়গায় গেছে এবং প্রচণ্ড রকমের প্রশংসনীয় ছিল।